আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ব্লগ ভিডিওতে স্বাগত। আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে সিলেট ভ্রমণ সংক্রান্ত ভিডিও। আমরা প্রথমেই চলে গিয়েছিলাম হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাদের যাত্রা শুরু, সিলেট ভ্রমণের যাত্রা শুরু এখান থেকে। তো এখানে ঢোকার সময় দেখলাম সতর্কবাণী যে এদেরকে ধরিয়ে দিন, এরা অপরাধী বা অন্য কিছু একটা হবে। এখানে খুব সাবধান, অনেক চোর টোর থাকে আর কি। ঢোকার পরই হচ্ছে হাতের ডানে অনেক কবুতর দেখেছি আমরা। তারপরে একটু সামনে গেলেই হচ্ছে একটা পুকুর, অনেকগুলো মাছ তো দেখতেই পাচ্ছেন। ওই দেখো, ওই যে খাবার দিছে। খাবার দিছে তো। ওরে বাবা, আমি একটু খাবার দিতে চাই ওদেরকে। আমরা তো খাবার নিয়ে আসি। এরা কি অনেক ধরনের এই মাছ কতগুলো আছে? অনেকগুলো। এই ব্যাগটা ধরো। হ্যাঁ, 4টা 5টা হতে পারে। আগে ছিল ওই পাশে, আগে এখন বিশাল অনেকগুলো এখানে। টাকা টাকা ধর ধর ধর, ব্যাগটা ধর, পড়ে না যেন। আমাদের দ্বিতীয় ভ্রমণস্থল ছিল ভোলাগঞ্জ সাদা পাথর। এখানে আমরা বিআরটিসি বাসে করে চলে গিয়েছি। ভাড়া পড়েছিল হচ্ছে 100 টাকা করে মেবি। তো যাই হোক, আমরা ওইখান থেকে নামার পরে আমরা হচ্ছে টিম মেম্বার খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ি। কারণ হচ্ছে এখানে 8 জন ছাড়া নৌকা পাওয়া যায় না। যদি একজনও যায় সেক্ষেত্রে 800 টাকা দিতে হবে, আবার 8 জন গেলেও 800 টাকা দিতে হয়। 2 জন 1 জন গেলে আসলে পোষায় না, সেক্ষেত্রে টিম মেম্বার ম্যানেজ করতে হয়। তো আমি টিম মেম্বার ম্যানেজ করার জন্য কাউন্টারে চলে গেছি, দেখতেই পাচ্ছেন। দেন হচ্ছে আমি পেয়ে গেছি একজন টিম, পেয়ে গেলাম আমাদের টিম। এই যে আমাদের টিম মেম্বার। তুমি এখানে আসো। ভোলাগঞ্জে যাওয়ার পরে আমরা অনেক আনন্দ করেছি, সেটা অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এটা লং ভিডিও হয়ে যাবে, এই কারণে এই ভিডিওটা এখানে দিতে পারিনি। তো অন্য একটি ভিডিওর মাধ্যমে আমি সেই ভিডিও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের পরবর্তী ট্যুর প্লেস ছিল জাফলং। তো আমরা সকাল সকাল রওনা দিয়ে চলে এসেছি, অনেক সময় লেগেছে আমাদের বাসে আসতে। আমরা হচ্ছে গেটলক বাসে করে এসেছি, তারপরও 2 ঘন্টা উপরে লেগে গিয়েছিল পৌঁছাতে। তো দেখতেই পাচ্ছেন এখানে মনোমুগ্ধকর পরিবেশ। ঝুলন্ত ব্রিজ, এই যে এই ঝুলন্ত ব্রিজ। ও নাইস, মনে হচ্ছে একেবারে ইন্ডিয়ার মধ্যেই ঢুকে গেছি। আর একটু সামনের দিকে যাই, দেখি কি অবস্থা। এই যে আমার টিমের এই ছোট মেম্বারটা পানিতে নামবে, কি যে করি, ভয় লাগে। গুলি টুলি করে দেয় নাকি। এই যে বিএসএফ এর ঘাঁটি, এটা। ওই যে ইন্ডিয়ান বর্ডার, কি একটা অবস্থা। মানে এদিকে যে এই ওই যে ইন্ডিয়া, ওদিক যাওয়া যাবে না। এই লাল দাগ ইন্ডিয়া, ওইটা যাওয়া যাবে না। হ্যাঁ, তুমি এদিকে থাকো,
এই যে বিএসএফ, এই যে আমাদের বিজিবি, এই যে বর্ডার, কি একটা অবস্থা, এই লাল দাগ বর্ডার, এই যে ইন্ডিয়ার মানুষ, এই যে বাংলাদেশি মানুষ, এদিকে যাওয়াই যাচ্ছে না, কেউ অনুপ্রবেশ করতে পারতেছে না। এটা হচ্ছে বাংলাদেশি দাগ, ওইটা ইন্ডিয়ার দাগ, আর এই লালটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড, ওইটা ইন্ডিয়ার বর্ডার, এটা বাংলাদেশি বর্ডার। কি একটা অবস্থা আল্লাহ। আজকে আমাদের সিলেটে শেষ দিন, তো আমরা আজকে আসছি হচ্ছে চা বাগানে। এটা হচ্ছে মানিকছড়া চা বাগান। এটি সবচেয়ে পুরাতন একটি চা বাগান, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন। এটি 1958 সালে, না সরি 1858 সালে চা বাগান এটা, যেটা দেখলাম আর কি। তো অনেক বড় একটা চা বাগান। প্রথমে এখানে ঢুকতে দিতে চাচ্ছিল না, তারপরও সিলেটে এসে যদি চা বাগান না দেখে চলে যাই তাহলে কিরকম হয়, তাই ঢুকলাম। পাহাড়ের মধ্যে দিয়ে চলে গেছে যে রাস্তা, চা বাগান। এখন সকাল 9:30 মতো বাজে মেবি। পাশে হচ্ছে রাস্তা, এই রাস্তা ধরেই হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর যেতে হয়। আমরা গিয়েছিলাম, সেই ভিডিও আছে, সব দিয়ে দেবো একসাথে ইনশাল্লাহ। এই হচ্ছে আমার টিম মেম্বার। এরা ফটোশুট করতেছে এখানে, ভালোই। আমরা এখন চা বাগান থেকে বের হব, অনেক ভিতরে ঢুকে গেছি। একটু আগে একটা স্টল থেকে চা খেলাম, চা বাগানের স্টল, একেবারে নিজস্ব। তো আজকে খুব ডিস্টার্ব করতেছে, থাকবেই না, ঢাকা চলে যাবে। তাকাও, তোমার বিরক্তিকর মুখটা দেখাও। খুব বিরক্ত হয়ে গেছে আফিয়া। আমরা এই পথ থেকে এই পথ দিয়ে এদিক দিয়ে বের হয়ে যাব। অনেক বড় চা বাগান। আজকে আমাদের সিলেট ভ্রমণের শেষ দিন ছিল, তো আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যে আমার ভিডিওটি আপনারা দেখেছেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো এবং পাশাপাশি বেল বাটনটি অন করে দিবেন এবং শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।